আজকে হচ্ছে মন্ডে 9 মার্চ 9 মার্চ। এই সম্পূর্ণ রোজা চলে যাচ্ছে। আজকে মনে হয় মেবি 20 রোজা। তো আজকে আমি প্রথম রোজাতে ভিডিও মেক করতেছি, এই ফার্স্ট এই বছর রোজাতে। অন্য বছর তো রমজানে টুকটাকি ইফতারের আইটেম কী কী করি সেটা শেয়ার করতাম, এই বছর আর কোনো কিছু শেয়ার করিনি। তো আজকে একটু ভিডিও মেক করতেছি। আমি ঘুম থেকে উঠে আসলাম নিচে আরও 1 ঘন্টা আগে, এখন বাজে 11 o'clock। এসে রিমঝিমের পটি পরিষ্কার করলাম। রিমঝিম কিন্তু আবারও অসুস্থ। পরশু দিন ওকে আবারও ডক্টর থেকে মেডিসিন নিয়ে আসতে হয়েছে। 90 পাউন্ড না জানি 95 পাউন্ডের ডক্টর তাকে যে দেখছে, আর একটা মেডিসিন। ডক্টর ফি তো 85 পাউন্ড। তো আর একটা মেডিসিন দিছে, আর প্রিভিয়াস মেডিসিনগুলো চলতেছে। এগুলার প্রাইস তো আলাদা ধরে। একটা মেডিসিন আর ওনার ফি 90 পাউন্ড নিছে। 90 পাউন্ড কিন্তু বাংলাদেশের টাকায় অনেক টাকা, প্রায় 14,000 টাকা একটা ভিজিটে। এরকম কিন্তু অনেকগুলো ভিজিট তাকে করা হয়েছে। এটা ছিল 4 নাম্বার ভিজিট। তো যাই হোক, আকসার জব থেকে আসার পথে নিয়ে আসলো, বাজার করে নিয়ে আসলো। আজকে যা যা করে আনলে একটু দেখাই। আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা ফ্রিজে উঠাই ফেলছি, আর অনেক দিন যাবত আমার পেঁপে খাইতে ইচ্ছে করতেছে। ও বাইদা এরই মধ্যে বলে রাখে, আমি কিন্তু রমজানের 1 সপ্তাহ মানে 7 রোজাতে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম মসজিদে নামাজে গিয়ে। কি হয়েছিল কি বিস্তারিত এটা আমি ওই ভিডিওতে বলেছি, যে ভিডিওটা পাবলিশড হয়েছে। একটা ভিডিও আমি ছোট আকারে শেয়ার করছি। তো পেঁপে খাইতে ইচ্ছে করতেছিল, তো পেঁপে আমি খুঁজতেছিল, পেঁপে পাই নাই, পরে পেঁপে পাইছে, এখন পেঁপে নিয়ে আসলো। আর এখন কিন্তু বাংলাদেশে গ্রোসারি এমনিও দাম, তারপরে আবার ওই যে যুদ্ধের কারণে ফ্লাইট স্টপ আসতেছিল না, বাজার অনেক এক্সপেন্সিভ, এখন সব কিছু এক্সপেন্সিভ। তারপরে আবার এই যুদ্ধের কারণে আরও দাম বেড়ে গিয়েছে। একটা পেঁপে ফাইনালি পাওয়া গেছে, আনছে। আর এই যে আমি বলছিলাম আজকে আর হাতে পরোটা বানাবো না, আমরা তান্দুরি খাই। তো তান্দুরি খাওয়ার সময় আমি হাতে পরোটা তৈরি করি বা রুটি তৈরি করি। তো আজকে আর এনার্জি নাই, তাই বললাম যে রেডিমেড নিয়ে আসতে। রেডিমেড পরোটা নিয়ে আসতে একটা, আমরা সচরাচর এটা খাই না। আর আমার অর্ডারের কাজের জন্য আমার সবসময় চালের গুঁড়া ইনস্ট্যান্ট হাতে রাখতে হয়। তো আমার একটা অর্ডারের কাজ এই রোজার মধ্যে দিছি, পিঠার অর্ডার ছিল, সেটা একটা দিছে। আবার আরেকটা আছে আলহামদুলিল্লাহ, ঈদের একটা বড় অর্ডার আছে পিঠার। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো আমি বলছিলাম যে 2 কেজির যে প্যাকেটটা সেটা নিয়ে আসতে। এটা 2 কেজি না, এটা 1.5 কেজি। তো এটা আমার ইনস্ট্যান্ট এনে রাখতে হয়। যেই পিঠাটা আমি তৈরি করি এটার জন্য আমার এই চালের গুঁড়াটা লাগে। এটা আমার মোস্ট ডিমান্ডেড আমার পেজের একটা অর্ডার এটা, এই পিঠাটা। আর তান্দুরির জন্য চিকেন নিয়ে আসতে বলছিলাম। এই যে এখানে রোস্টেড চিকেন আছে একটা। এটা বেসিক্যালি আমরা রোস্টেড চিকেন খাই, রোস্ট খাই, আর বিরিয়ানি খাই, যেটাই খাই রোস্টেড চিকেন দিয়ে খাই। এটা আসফির জন্য আনা হয়েছে। এখানে আনা হয়েছে লেগ এবং থাই, এখানে 4 কেজি লেগ এবং থাই। তো এটা বেসিক্যালি আনা হয়েছে তান্দুরির জন্য। এগুলাকে এখন প্রসেস করে নিব, আর বাজারগুলো গুছিয়ে নেই। আর তান্দুরির কীভাবে আমি করি সেটা তো রেসিপি আকারে অনেকবার শেয়ার করা হয়েছে, আমার পেজে ফেসবুকে দেওয়া আছে। তারপরে আমার চ্যানেল, ইউটিউবের যে চ্যানেল, কুকিং চ্যানেল কানিজ আকসার, সেখানে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখতে পারেন। ওইটা কিন্তু আমার ফেমাস রেসিপি তান্দুরি চিকেন। তো আমি মুরগিটা এক নিয়ে করবো না, এটা বেসিক্যালি আসফির জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য নিয়ে আসছি। ও সাহেরিতে উটস খায়, ফল খায়, ইউগার্ট খায়। আর যদি বিরিয়ানি পোলাও এগুলো থাকে তাহলে সে ওই দিন সাহারিতে রাইস জাতীয় খাবার খায়, আদারওয়াইজ খায় না। তো আসফির জন্য এটা চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি এতদিন খাইছে, তো এটা শেষ। এখন আমি এটা নিয়ে আসলাম ওর জন্য। আজকে আর রান্না করতে হবে না, আজকে সে ওটস খাবে। আর তান্দুরির জন্য এটা মাখিয়ে নিব, আর ফলটা কেটে নিব, আর মেলন আনছে, মেলনটাও কেটে নেই। তো বাজারগুলো গুছিয়ে নিই, এগুলো কেটে যা করছি ছোট্ট আকারে। আজকে একদমই সিম্পল হবে, ইফতারি হবে তান্দুরি চিকেন আর ফ্রোজেন পরোটা আর ফ্রুটস। এই তো, আর লাচ্ছি থাকে এভরিডে। তো ঠিক আছে, এগুলো গুছিয়ে নেই, ইফতারের সময় আবার দেখা। আমাদের এখানে এত ছোট দিনের ইফতার, মানে এখন তো একটু বড় হয়েছে, মার্চ মাস, ফেব্রুয়ারিতে আরও বেশি ছোট ছিল। এই যে বাইরে কিন্তু এখনও আলো। আকসার আসছে যে জব থেকে, কার পার করছে ওই যে ওইখানে। আমি এখনও ইফতারি রেডি করে সারতে পারিনি, সিম্পলের মধ্যে করলেও। পরোটা ভাজা বাকি ছিল, পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এই যে এখানে 3 জনের জন্য 3টা ডিম সিদ্ধ, রায়তা, ফ্রুটস, আর ওইখানে হচ্ছে তান্দুরি। যে এখানে তান্দুরি রেডি করে রাখলাম, হটপটে রেখে দিয়েছি।
আর ওইখানে এগ আর ইয়ে দিয়ে সালাদ, আলু ডিম আর চিজ দিয়ে সালাদ, আর ওইখানে আছে চিকেন আলু আর মায়োনেজ দিয়ে সালাদ। আর লাচ্ছিটা এখনও বানিয়ে শেষ করতে পারি নাই, লাচ্ছিটা এখন রেডি করে নিব। আর এখানে তো ফ্রুটস আছে যদি খায় এক্সট্রা। আর এখানে হচ্ছে বাকলাভা, আর এখানে হচ্ছে ডেটস। আর এই যে লাচ্ছিটা এখনও রেডি করে সারতে পারি নাই, লাচ্ছিটাকে ব্লেন্ড করতে হবে। এখানে আমি কী দিয়ে লাচ্ছি তৈরি করি বলে দিই। ডবল ক্রিম, ম্যাঙ্গো পাল্প আর সামান্য পরিমাণ দুধ দিই, এটা দিয়ে আমি লাচ্ছিটা তৈরি করি। এখানে আমার যে লান্টানগুলো জানিয়ে নিলাম। আর এত ছোট দিনে আমি কোনো কিছুই শেয়ার করতে পারি না, ইফতারের কী আয়োজন করি। অনেক কিছু করা হয়, কিছুই শেয়ার করতে পারি না, এত ছোট দিনে দৌড়ের উপরে থাকতে হয়। এই যে এখানে লণ্ঠনগুলো জ্বালিয়ে নিলাম, এখন টেবিলের মধ্যে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিবে। আজকে আর বাখর জ্বালানোর সময় নাই। তো ক্যান্ডেল জ্বালানো হয়েছে, আর আজকে আর বাখর জ্বালানোর সময় নাই। এটা ইয়ে করে দাও, অন করে দাও। এত ছোট দিনে ইফতার, খুব রাশের মধ্যে থাকতে হয়। ঠিক আছে, আমরা ইফতারের সময় হয়ে গিয়েছে, ইফতার করে নিচ্ছি। এই যে ঘড়িতে 6 o'clock হয়ে যাচ্ছে, আজকে 6 o'clock-এ না, নিয়ারলি 6 o'clock, 2 মিনিট কম। তো ঠিক আছে, আমরা এখন ইফতার করি। রায়তা নাও। খানে এই প্রথম আমি রায়তা তৈরি করলাম পাকিস্তানি স্টাইলে। বিসমিল্লাহ। আমাদের ইফতারের রোজা খুলে ফেলছি, এখন ফুললি ইফতারি খাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ইফতারির পরপরে নামাজের পরে, মাগরিবের নামাজের পরে রাশের মধ্যে দৌড়াদৌড়ি করে তারাবিতে যেতে হয়। আমরা সিটি মস্কে তারাবিতে যাই, খুব রাশের মধ্যে থাকতে হয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা ভিডিওতে। আল্লাহ হাফিজ।